Hey everyone, Assalamu alaikum. This is Ridoy and welcome there. Hope you guys are doing fine. তো আজকেও বেরিয়ে পড়লাম ইভিনিং রাইডে সাথে আমানুল্লাহকে নিয়ে। আর আজকে আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছি কোনো প্ল্যান ছাড়া। তো প্রথমে ভাবতেছিলাম কোথায় যাব, তারপরে আমরা ডিসিশন নিলাম যে আজকে আমরা ইছাহালির দিকে যেতে পারি। ইছাহালি আসলে এদিকে আমাদের মোস্ট কমন একটা প্লেস। গ্রামে থাকতে যেমন আমার কিছু কমন প্লেস ছিল, যেমন সিদ্ধিরগঞ্জ, সিদ্ধেশ্বরী এবং ডালপা বিল, এরকম কিছু কমন প্লেস। আর এখানেও কিন্তু আমাদের জন্য ইসাহালি বিলটা কিন্তু আমাদের কমন একটা প্লেস। এখানে আমাদের প্রায় সময় যাওয়া পড়ে। আর ওইখানে কিন্তু কৃষকরা তাদের ক্ষেতের বিভিন্ন অর্গানিক যেই ফলমূল বা সবজি নিয়ে আসে, সেখান থেকে তরতাজা বা টাটকা মাছও পাওয়া যায়। তো আজকে আমরা সেজন্যই ইসালি বাজারে যাচ্ছি, দেখি আজকে আমরা কি পাই। আর ইসালি বাজারে কিন্তু একটা ফাস্ট ফুডের দোকান আছে, যেখানে ওরা ছোট ছোট এক ধরনের পুরি বানায়, যেটা অনেক ফেমাস। অনেক লোক অনেক দূর থেকে এখানে খেতে আসে। আমিও মাঝে মধ্যে এখানে গেলে খাওয়া হয়। আর বেশ কয়েকবার এখানে এই দোকান থেকে পুরি খাওয়া হয়েছিল, ভালোই লেগেছিল। তো আজকেও যদি আমরা যাই, দেখি সুযোগ পাইলে ওখান থেকে পুরি খাবো। আর ওই দোকানটাতে ম্যাক্সিমামটা আমি অনেক সময় সিরিয়াল পাইতে 20 থেকে 30 মিনিটও লেগে যায়। তো দেখি আজকে কি অবস্থা। তো অলরেডি আমরা চলে আসছি বিশ্ব রোড। আর এখান থেকে কিন্তু বিকালের যেই সানসেটের যে ভিউটা, সেটা কিন্তু খুব অসাধারণ লাগছে। আর এই পথে আমাদেরকে একটু সামনে গেলেই ডান দিকে একটা বুলেট পাওয়া যাবে, যেটা দিয়ে আমাদের ডান পাশে ক্রস করতে হবে। দেন হচ্ছে আর একটু রাইড করলে আমরা ইসালের দিকে যেতে পারবো। আর এদিকে রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, মাঝে মধ্যে দু একটা ট্রাক এবং বাস দেখা যাচ্ছে। আর এই রাস্তার কাজ করা হয়েছে, বেশি দিন হয় নাই, যার কারণে এই রাস্তার কিন্তু কন্ডিশন খুবই ভালো। প্রায় বছরখানেক আগেও আমি এদিক দিয়ে কয়েকবার আসা যাওয়া করেছি, এরকম ছিল না। এখন মোটামুটি অনেক ভালো একটা কন্ডিশন আছে রাস্তার। আর এই যে ফ্লাইওভারটা, সেটাও নতুনই করা হয়েছে। আর এদিক দিয়ে ক্রস করার একটা জায়গা ছিল, বাট এদিক দিয়ে যদি ঢুকি তাহলে একটু আমাদের ঘুরতে হবে। তাই ভাবলাম যে আর না ঘুরে আমাদের শর্টকাট যাওয়াই বেটার হবে। তাই আর একটু সামনের দিকে রওনা করলাম। সামনে গেলে অবশ্য আমরা আরেকটা ক্রস করার জায়গা পাবো। তো আমি যখন বেশ কয়েক বছর আগে এই রুটটা দিয়ে আসা যাওয়া করতাম মাঝে মধ্যে, তখন কিন্তু দেখতাম এরকম কোনো ডিভাইডারই ছিল না। গাড়ি, অটো বা রিক্সা, বাইক যখন তখন ইউটার্ন নিয়ে নিত। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। তো এখন যেহেতু খুব ভালোভাবে ডিভাইডার ইউজ করা হয়েছে, সেহেতু আগের মতো সেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পরিমাণ অনেক হ্রাস পাবে। আর এদিক দিয়ে আমি যখনই আসি, সাধারণত যাত্রীবাহী গাড়ির চাইতে মালবাহী বিভিন্ন ধরনের ট্রাক, এসব ধরনের গাড়ি দেখা যায় বেশি। আর এদিকে জ্যামও সাধারণত সচরাচর বেশি একটা দেখা যায় না। রাস্তা মোটামুটি সবসময় ফ্রি থাকে। অনেক সময় আমরা জ্যাম এড়ানো বা শর্টকাট রাস্তা ব্যবহার করার জন্য এই রুটটা দিয়ে আসি। আর এই রাস্তাটা কিন্তু সংস্কারের আগে এটার অবস্থা খুবই বেহাল অবস্থা ছিল। তখন কিন্তু আসলে এদিক দিয়ে আমরা সাধারণত ইমার্জেন্সি না হলে যেতাম না, এই রাস্তাটাকে অ্যাভয়েড করতাম। বাট এখন কিন্তু ওইটা আমরা ইউজ করি। রাস্তা যেহেতু ঠিক করা হয়েছে, আমরা এদিক দিয়ে যাওয়া হয় মাঝে মধ্যে। তো ফাইনালি আমরা সেই রোড পার হওয়ার জন্য যে গ্যাপটা, সেটা পাইলাম এবং রোড ক্রস করে আমরা চলে আসলাম ডান পাশে। এবং বৃষ্টির কারণে রাস্তায় কিছুটা কাদা জমে আছে। আর আজকে কিন্তু বৃষ্টির পর ভালোই রোদ উঠেছে। আর গত কয়েকদিন কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। তো বেশ কয়েকদিন বৃষ্টির পর আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এবং রাস্তাঘাট মোটামুটি পরিষ্কার। আর বৃষ্টির দিনে বাইক বের করা একটু ঝামেলা, কারণ বাইক নোংরা হয়ে যায় এবং ওয়াশ করাটাও একটা ঝামেলার কাজ। তো সেই ক্ষেত্রে আসলে আমি যদি কোনো প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে বৃষ্টির দিনে বাইক তেমন একটা বের করি না। তো বন্ধুরা, যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা পথ চলে আসছি এবং খুব সম্ভবত আমাদের আর বেশি সময় লাগবে না, আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর এদিকের যে রাস্তাগুলো আছে, এগুলাতে কিন্তু টোটালি একটা গ্রামের যেই
রাস্তাগুলো আছে ওগুলোর ভাইব পাওয়া যায়। আর এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা নার্সারি এবং তাদের কালেকশনও কিন্তু মোটামুটি ভালোই, অনেক ধরনের গাছই এখানে রয়েছে। আর এই নার্সারিটা দেখলে কিন্তু আমার গ্রামের কথা মনে হয়, যখন আমি আন্দিকুট টু কাশিমপুর রাস্তাটা দিয়ে বাইক রাইড করতাম তখন কিন্তু বেশ কয়েকটা নার্সারি পড়তো, ওগুলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এবং ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছ পাওয়া যেত। আর বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের নিকটস্থ যে কোনো নার্সারি থেকে গাছের চারা কালেক্ট করে চারা রোপণ করতে পারেন খালি জায়গাতে, বিকজ কবি বলেছেন গাছ লাগান পরিবেশ বাঁচান। কারণ যেই হারে বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে এবং বাড়িঘর তৈরি করা হচ্ছে, এবং এর ফলে কিন্তু আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং বা উষ্ণায়ন দিন দিন কিন্তু বাড়ছেই, গরমের তীব্রতা কিন্তু ইদানিং প্রায় সহ্যের বাইরে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের উপকারের জন্য আমরা বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে পারি। গাছ যে শুধু আমাদেরকে অক্সিজেন দিয়ে ব্যাপারটা কিন্তু এরকম না। যদি আপনি বৃক্ষরোপণের যে রচনা সেটি পড়েন তাহলে কিন্তু জানতে পারবেন গাছ আমাদের কত দিক দিয়ে উপকার করে। গাছ ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, মাটির ক্ষয় রোধ করে, এরকম ধরনের বিভিন্ন ধরনের উপকার আমাদের করে থাকে এই বৃক্ষ। সুতরাং আমরা সময় সুযোগ পেলে অবশ্যই বৃক্ষরোপণ করব। আর এই ধানি জমিগুলোতে কিন্তু বৃষ্টির পানিতে পানি চলে আসছে। তো বন্ধুরা অলরেডি আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী ইসালি বাজারে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের তাদের নিজের চাষ করা শাক সবজি ফলমূল নিয়ে এই বাজারে চলে আসছে বিক্রি করার জন্য। তো এখান থেকে আমরা কেনাকাটা শেষ করে প্ল্যান করলাম সেই স্ন্যাক্সের দোকানে যাব, সেখান থেকে ছোটো পুরি খাওয়ার প্ল্যান করলাম এবং সেই অনুযায়ী সেই স্ন্যাক্সের দোকানটিতে চলে আসলাম এবং দেখলাম বেশ ভালোই ভিড় এবং সিরিয়ালও বেশ বড়। তাই আমরা ওয়েট করতেছিলাম এবং বেশি দেরি হবে, তাই আগে আমরা নিমকি অর্ডার করলাম অ্যান্ড দেন আমরা পুরি খাবো। তো এখানে প্রায় আমরা অনেক সময় ওয়েট করার পর চলে আসলাম পুরি না খেয়ে, বিকজ এত সময় ওয়েট করে আসলে এই পুরি খাওয়াটা আমাদের কাছে অর্থিত মনে হচ্ছিল না। তো ভাবলাম যে যেহেতু এখানে প্রায় সময় আসা হয় তো আরেকদিন খেয়ে নেব, আজকের মতো পুরি খাওয়ার প্ল্যান ক্যান্সেল। আর আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।